ক্লাসে মনোযোগ দিব, ক্লাস শুরু করব। আসো দেখি আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় কি? পরিমিতি। আজকে আমাদের আলোচনার বিষয় কি? পরিমিতি। আলোচনার বিষয় কি আজকে আমাদের? পরিমিতি। এখন পরিমিতি, আমরা যখন পরিমিতি 16 অধ্যায় শুরু করব, এখন 16 অধ্যায় আমরা করব হলো 16.1। 16.1 সম্পূর্ণ আলোচনা কি নিয়ে? ত্রিভুজ নিয়ে। সম্পূর্ণ অধ্যায়ের আলোচনা কি নিয়ে? ত্রিভুজ নিয়ে। এখন যেহেতু সম্পূর্ণ অধ্যায়ের আলোচনা ত্রিভুজ নিয়ে, এখন পরিমিতি টপিকটা অনেক ইম্পর্টেন্ট এবং কি অনেক মানে ওই অধ্যায়টা পড়ে অনেক মজা পাওয়া যায়। এই অধ্যায়টা পড়ে অনেক মজা পাওয়া যায়। কিভাবে মজা পাওয়া যায়? তোমরা লাইভে উপস্থিত থাকো, তোমরা যদি ক্লাসে মজা না পাইছো তারপর আমাকে বলো। মানে এই জিনিসটা আসলে অনেক মজার একটা বিষয়। এই জিনিসটা আসলে একটা মজার একটা বিষয়। আমরা যখন ক্লাসটা করবো তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে কি কারণে ক্লাসটা, মানে কি জন্য আমরা পরিমিতিকে মজার একটা চ্যাপ্টার বলবো। এখন দেখো পরিমিতি আমরা যখন 16.1 করবো, 16.1 এর মধ্যে সর্বপ্রথম আমাদের আলোচনা আছে ত্রিভুজ নিয়ে। সর্বপ্রথম আমাদের আলোচনা কি নিয়ে? ত্রিভুজ নিয়ে। সর্বপ্রথম আমাদের আলোচনা ত্রিভুজ নিয়ে। বেসিক টু অ্যাডভান্স কোর্সটা আছে, এই কোর্সে যা পড়ানো হবে তোমার এমসিকিউ এর ক্ষেত্রে ওই জিনিসগুলো এসে কাজে আসবে। কিভাবে আসবে? এখন দেখো, এই তুমি পরিমিতি 16.1 যখনই শুরু করবা তখন সর্বপ্রথম তোমার ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হবে। এখন ত্রিভুজকে আমি যদি এরকম ভাবে তিনটা বাহু নিলাম, কি ত্রিভুজ হয়ে গেল? এরকম ভাবে আমি তিনটা বাহু নিলাম, ত্রিভুজ হয়ে গেল? না, ত্রিভুজ হবে না। এরকম ভাবে আমি তিনটা বাহু নিলে কিন্তু ত্রিভুজ হবে না। ধরো আমি এই বাহুটার দৈর্ঘ্য নিচ্ছি, এখানে বড় বাহু কোনটা দেখা যাচ্ছে? আমি একটু তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে নিই, যেটা এমসিকিউ এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এদিকে দেখো, আমি একটা ত্রিভুজ নিলাম, এইভাবে একটা ত্রিভুজ আঁকাইছি, এটা কি ত্রিভুজ হয়েছে? এখন তোমাদের ভাষায় বা আমার ভাষায় বা চোখের দেখা এটা ত্রিভুজ হয়েছে। এখন চোখের দেখা ত্রিভুজ হলে হবে না, ত্রিভুজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এখন তুমি বলতে পারো ভাই পরিমিতি পড়ানোর জন্য ত্রিভুজ পড়াইতেছেন কি জন্য? কারণ এই অধ্যায়ে আমরা আলোচনা করবো ত্রিভুজ নিয়ে। 16.1 এর টোটাল আলোচনাটা হবে কি নিয়ে? ত্রিভুজ নিয়ে। যার কারণে আমি শুরুতেই ত্রিভুজটা তোমাদের বুঝাই নিতেছি। ত্রিভুজটা কি মূলত? সর্বপ্রথম আমরা ত্রিভুজটা বুঝাই নিব যে ত্রিভুজ কি। আমি একটা ত্রিভুজ আঁকাইছি, ত্রিভুজ কি হয়ে গেছে? না, হয় নাই। ত্রিভুজ হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। ত্রিভুজ আমি আঁকাইলে হবে না, তিনটা বাহু দিলে ত্রিভুজ হয় না। কিন্তু আমি ত্রিভুজের সংজ্ঞা করছি কি, যে যে চতুর্ভুজ মানে যে মানে একটা তিনটি বাহু দ্বারা, চতুর্ভুজ বলা যাবে না, এটা ভুল। চতুর্ভুজ বলা যাবে না, চতুর্ভুজ তো চতুর্ভুজই। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কিন্তু এই সংজ্ঞার মধ্যে আরেকটু শর্ত চলতে হবে আমাদের। আরো কিছু শর্ত আছে এই শর্তটার মধ্যে। আমি যখনই বলছি তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, এখানে আমাদের আরো কিছু শর্ত জুড়ে দিতে হবে। এখন দেখো, আমি এটার মান যদি দেই 1, এটার মান যদি দেই 2, এটার মান যদি দেই 3, তাহলে এটা আমাদের ত্রিভুজ হবে না। এটার মান 1 দিছে, এটার মান 2 দিছে, এটার মান 3 দিছে, এটা আমাদের ত্রিভুজ হবে না। ত্রিভুজ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ক্ষুদ্রতম দুই বাহুর দৈর্ঘ্য। তোমরা এই শর্তটা আগে লিখবা। ত্রিভুজ লেখার জন্য লিখবা, ত্রিভুজ হওয়ার জন্য শর্ত হলো, মানে ত্রিভুজ হওয়ার জন্য, হ্যাঁ, শর্তটা আগে লেখো। আমি যা যা লিখবো তোমরা লিখবা। ত্রিভুজ হওয়ার, এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজ হওয়ার জন্য সর্বপ্রথম এটা এমসিকিউ এর কতবার আসছে এই প্রশ্নটা, তুমি যখন এমসিকিউ করবে তখন বুঝতে পারবা। ত্রিভুজ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল। এটা কোন কালারতে লিখি, এটা যে কতবার আসছে এই এমসিকিউটা, তুমি যখন এমসিকিউ করবা তখন বুঝতে পারবা যে এটা কতবার আসছে। শর্ত হলো ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল। ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি বা যোগফল। আমি সমষ্টি লিখি, সমষ্টি গ্রেটার দেন, মানে ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি গ্রেটার দেন বৃহত্তর বাহু। এখন এইখানে কি, ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি, ক্ষুদ্রতম দুই বাহুর যে মান থাকবে সেই দুই বাহুর সমষ্টি বৃহত্তর বাহু থেকে বড় হতে হবে। এটা হলো ত্রিভুজ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত। আমি এরকম ভাবে ভাঙা লিখছি, তোমরা কিন্তু ভাঙা লিখবে না, তোমরা একটা এনে লিখবা। ত্রিভুজ হওয়ার জন্য শর্ত হলো নিচে লিখবা ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল গ্রেটার দেন বৃহত্তর বাহুর যোগফল। তার মানে বৃহত্তর বাহুর যে মান থাকবে তার থেকে ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বড় হতে হবে, তার থেকে বড় হতে হবে। এখন দেখো, আমি যে ত্রিভুজটা লাগাইছি, আজকে এমসিকিউ করাবো না, কিন্তু এমসিকিউ এর জন্য আমার বেসিক কাজ আছে। এখন আমি ত্রিভুজ পড়াইতেছি তোমাকে, ত্রিভুজ কি তুমি যদি না বুঝাইতে পারি, আমি দেখো ত্রিভুজ কি এটা যদি আমি তোমাকে না বুঝাইতে পারি তাহলে কি হবে? আমি আজকে অধ্যায়টি আলোচনা করবো ত্রিভুজ নিয়ে, ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। তো তোমাকে সর্বপ্রথম আমাকে ত্রিভুজ বুঝাইতে হবে। আমরা তো আসলে কি, মানে হুজুগে বাঙালি এইসব আসলে করি না। আমরা অধ্যায়ে যে অনুশীলনী অঙ্ক শুরু করি, এই কারণে আমরা বলি যে ভাই আমি তো অঙ্ক বুঝতে পারি না। ম্যাথ বোঝার জন্য ভাই কিছু শর্ত আছে। ম্যাথ তুমি এমনি বুঝতে পারবে না, ম্যাথ সহজ একটা বিষয়, কিন্তু ম্যাথের যে বেসিকটা আছে, বেসিকটা তোমার ক্লিয়ার থাকতে হবে। আমরা শুধু অনুশীলনী অঙ্ক করি, বোর্ড কোশ্চেন মুখস্থ করি, এইভাবে ম্যাথ করা হয় না। ম্যাথ করার জন্য অনেক লং প্রসেস। তোমাকে আগে বেসিক জানতে হবে, এই বেসিকটা কোথা থেকে আসছে এটা জানতে হবে। এই পরিমিতিতে আমি কি কাজ করি এটা জানতে হবে। তোমাদের এটা বললাম না, পরিমিতি আমি কি কারণে ব্যবহার করি, কোথায় কোথায় ব্যবহার করি, এগুলো তোমাদের বললাম না আমি। এইসব তোমার জানতে হবে, তাহলে তুমি পড়ার প্রতি একটা মানে ফিল পাবা। ম্যাথ পড়ার জন্য যে ফিল, এই ফিলটা তুমি তখন পাবা যখন তুমি জানতে পারবা যে এই পরিমিতিটা কি কাজে লাগতেছে, এবং কি এটা ত্রিভুজ হলো কি কারণে, এটা ত্রিভুজ হলো না কি কারণে, আমি ত্রিভুজ কি জন্য নিতেছি। এইসব বিষয় যখন জানতে পারবা তখন তুমি ম্যাথ পড়ার প্রতি একটা আগ্রহ পাবা। কারণ তুমি যখন রাস্তা দাঁড়িয়ে যাবা, তুমি রাস্তা দেখে মেপে ফেলতে পারবে এটা কত মিটার রাস্তা আছে, চোখের আন্দাজে মেপে ফেলতে পারবা যদি বারবার এটা প্র্যাকটিস করো। তুমি যখন একটা বিল্ডিং এ দাঁড়িয়ে আসো, বিল্ডিংটা বলে দিচ্ছে যে প্রত্যেক ফিট মানে প্রত্যেক তলার ধরবো 9 ফিট, এরকম উচ্চতা আছে। ত্রিভুজটা দেখে মানে বিল্ডিংটা ত্রিভুজ আকৃতি বা যে আকৃতি থাকে, তুমি মানে একটা আন্দাজে একটা মাপ নিয়ে মানে আনুমানিক একটা মাপ বের করতে পারবা। এরকম তুমি যখন মানে বুঝা পড়বা তখন এগুলো সম্ভব। ম্যাথ একদম ইজি একটা বিষয়, কিন্তু ম্যাথকে বোঝার জন্য বেসিক জানতে হবে। আমরা বেসিক জানি না, যার কারণে ম্যাথ পারি না, যার কারণে আমরা গালিগালাজ করি। ম্যাথ এত কঠিন কি জন্য? কিন্তু ম্যাথ জানার জন্য আমাদের অনেক কিছু জানতে হবে। তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর এটা বলা যাবে না, তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর বলা যাবে না। এখন তৃতীয় বাহু আমি যদি এইখানে যদি এটা মানে তৃতীয় বাহুটা যদি আমাদের হইতো, মানে তৃতীয় বাহু যে এটা তুমি ধরছো এটা তো বলা যাবে না। তৃতীয় বাহুতে এটা আমি ধরতে পারতাম। আমি এখানে 1 2 3 এগুলো মান বসাইছি, এগুলো কিন্তু বাহু বসাই নাই। আমি এখানে বসাইতে পারতাম 3 4, এখানে বসাইলাম ধরো 6, এখানে বসাইলাম 6, এখানে বসাইলাম 7, এখানে বসাইলাম 5, যে কোনো তিনটা মান বসাইলাম। এই দুইটা বসানোর পরে এই দুইটা মান বসানোর পরে এটা বসাইলাম। তারপরে তৃতীয় বাহু বলা যাবে না, বৃহত্তর বাহু বলতে হবে।
তৃতীয় বাহু বলা যাবে না। সিয়াম, তুমি যে কোশ্চেন যে প্রশ্নটা বলছো যে ভাই এখানে তৃতীয় বাহু থেকে বড়, না তৃতীয় বাহু বলা যাবে না, এখানে বলতে হবে বৃহত্তর বাহু থেকে বড় হতে হবে। বৃহত্তর বাহু, ক্ষুদ্রতম দুই বাহু দেখো 3 আর 4 খুব ছোট, এখানে যে 5 6 7 তুমি যাই চিন্তা করো না কেন একটা মান যেটাই নাও ওই মানের থেকে 3 ছোট 4 ছোট, তার মানে ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তর বাহুর যোগফলের থেকে বড় হতে হবে। এখন তুমি বলতে পারো তাহলে এই বাহুটা আমি মানে এটা আকারের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে, তখন আমি এটা এরকম ভাবে আঁকালাম, নিচে দেখা যায়, আশা করি নিচে দেখা যায়, এইভাবে আঁকালাম। এবার আঁকানোর পরে ধরো এখানে দিলাম আমি 4, এখানে দিলাম 5, এখানে দিলাম 8, তখন আমাদের এটা হলো তৃতীয় বাহু ধরতে পারবো বৃহত্তর বাহু। তার মানে এই দুই বাহু যোগ করবা, যোগ করার পরে যদি বড় হয়, এই যে বৃহত্তর বাহু আছে বৃহত্তর বাহু থেকে যদি বড় হয় তাহলে এটা একটা ত্রিভুজ হবে। সর্বপ্রথম ত্রিভুজ হওয়ার শর্ত, সর্বপ্রথম ত্রিভুজ হওয়ার শর্ত কি পেলাম আমরা? সর্বপ্রথম ত্রিভুজ হওয়ার শর্ত কি হলো? ক্ষুদ্রতম দুই বাহু। তৃতীয় বাহু কিন্তু বলা যাবে না এখানে, আবার বলতেছি আমি, তোমরা এই কথাগুলো মাথায় রাখবা। তৃতীয় বাহু কখনোই বলা যাবে না। ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি, ছোট যে দুই বাহু থাকবে দুই বাহুর সমষ্টি বৃহত্তর যে বাহু থাকবে বৃহত্তর বাহু থেকে বড় হবে। বৃহত্তর বাহু বলতে এখানে তিনটা বাহুর মান দেওয়া থাকবে, মানের থেকে বড় হবে। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে ভাই আমার কথাটা? আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? ত্রিভুজ চিনতে পারবো আমরা এরপর থেকে, ত্রিভুজ চিনতে পারবো। তোমরা যদি ক্লাসে মনোযোগ দাও, এমসিকিউ ক্লাস নিয়ে তোমার সমস্যা করতে হবে না। যদি তুমি বেসিক টু অ্যাডভান্স আমাদের ম্যাথ কোর্সে থাকো, তোমার এমসিকিউ অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ ক্লাসে আমি যা পড়াবো ওইখান থেকে এমসিকিউ আসবে, কারণ এমসিকিউ হয় বেসিক থেকে, এমসিকিউ হয় বেসিক থেকে। সো তুমি যদি বেসিক ক্লিয়ার রাখতে পারো এমসিকিউ কোনো বিষয় না, এমসিকিউ অটোমেটিক্যালি হয়ে যাবে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ত্রিভুজ হওয়ার জন্য শর্ত কি? ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি হতে হবে বৃহত্তর বাহু থেকে কি বড়। এখানে এখানে তৃতীয় বাহু বলা যাবে না, দ্বিতীয় বাহু বলা যাবে না, প্রথম বাহু বলা যাবে না। মেন কথা বড় দুই বাহু নিতে, ছোট দুই বাহু নিতে হবে, যোগ করতে হবে, বড় বাহু থেকে হতে হবে। তাহলে বলো তো এটা ত্রিভুজ হয়েছে কিনা? এটা ত্রিভুজ হয়েছে কিনা বলো তো? এটা কি ত্রিভুজ হয়েছে? 4 আর 5 যোগ করলে 9, 9 কি 8 এর থেকে বড়, তাহলে এটা কি ত্রিভুজ হয়েছে। কিন্তু এটা যদি আমি 3 আর 4 যোগ করি হয় কত? 7, এখানে 5 6 7 যে কোনোটাই বসাই না কিন্তু বড় হয় না। 5 বসাইলে বড় হয় 7, 5 বসাইলে 5 বসাইলে গেল এটা ত্রিভুজ হয়, 6 বসাইলে 7, আর এটা ত্রিভুজ হয় না। 5 বসাইলে ত্রিভুজ হয়, ত্রিভুজ হয় 5 বসাইলে ত্রিভুজ হয়ে গেছে, কারণ আমি 3 আর 4 যোগ করে পাইছি 7, বড় হয়েছে 5 এর থেকে। 6 বসাইলে ত্রিভুজ হয়, কিন্তু যদি এখানে 7 বসাই তাহলে এটা কি হবে না? ত্রিভুজ হবে না। যদি আমি এখানে 8 বসাই, 8 বসাইলেও ত্রিভুজ হবে না, কারণ বৃহত্তর বাহু থেকে কি হইতেছে না? বড় হইতেছে না। যদি বড় হয় তাহলে ত্রিভুজ হবে, বড় না হলে ত্রিভুজ হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা কথাটা। তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাই দাও তোমরা এখানে ক্লাস করতেছো, তোমাদের ফ্রেন্ডদের রাখে তোমরা ক্লাস কেমনে করো? তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিতে পারো না তোমরা? কি বলবো আর, তোমাদের ফ্রেন্ডদের রাখে তোমরা এমনি এক এক কেমনে ক্লাস করো? তোমরা এরকম স্বার্থপর যে ফ্রেন্ডদের রাখে ক্লাস করো? এত স্বার্থপর কেন তোমরা? এখন আসো,